For the function f of z equal to z to the power 8 plus z to the power 4 plus 2 divided by z minus 1 cube 3z plus 2 whole square, locate and name all the singularities in the finite z plan and determine where f of z is analytic. আমাদের এই ফাংশনটা থেকে আমাদের মান নির্ণয় করতে বলছে, ফাংশনটার সিঙ্গুলারিটিস পয়েন্ট বের করতে বলছে জেড প্ল্যানের এবং ডিটারমিন করতে বলছে। তাহলে আমরা প্রথমে সলিউশনে চলে যাই সরাসরি। তাহলে প্রথমে গিভেন তুলে নিচ্ছি, আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল এফ অফ জেড, সেই ফাংশনটা তুলতেছি। এফ অফ জেড ইকুয়াল টু জেডের পাওয়ার 8 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস 2 জেড মাইনাস 1 এর কিউব 3z প্লাস 2 এর হোল স্কয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন এখান থেকে আমরা কি দেখতে পাই, এইখানে আমরা নিচের এই যে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা জেড তলে ব্যতিচার বিন্দু পাওয়ার জন্য আমাদেরকে এই নিচের সমীকরণটিকে সমাধান করতে হবে। নিচের যে সমীকরণটা আছে সেটা সমাধান করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ইন দ্য finite z plan the singularities will be obtained by solving the equation z minus 1 এর হোল কিউব 3z প্লাস 2 এর হোল স্কয়ার। এটাকে আমাদের সলভ করতে হবে। তো এটা সমান সমান আমরা কি ধরলাম, 0 ধরবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা দুইটাকে আলাদাভাবে লিখতে পারি, z মাইনাস 1 এর হোল কিউব ইকুয়াল টু 0, আর একটা লিখতে পারি 3z প্লাস 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা z এর মান পাচ্ছি 1 1 1, আর এখান থেকে আমরা লিখতে পারি 3z ইকুয়াল টু মাইনাস 2, z ইকুয়াল টু মাইনাস 2 বাই 3 মাইনাস 2 বাই 3। দুইটা মান হোল স্কয়ার আছে দেখা এখানে দুইটা মান পাইলাম, এখানে কিউব আছে দেখা তিনটা মান বের করলাম। তাহলে আমাদের সিঙ্গুলার পয়েন্টগুলো কি, সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে একটা 1 আর একটা মাইনাস 2/3। তাহলে লিখতে পারি দা singularities in the finite z plan are z equal to 1 and minus 2/3। এখন আমরা একটা জিনিস খেয়াল করব, আমাদের এখানে আমাদের মান পাইলাম দুইটা, তো আমাদের মান প্রয়োজন হচ্ছে, এখানে নিচে ছিল কি 3টা, আমাদের মান লাগবে 3টা, কিন্তু আমরা পাইছি হচ্ছে একটা 1 আর একটা হচ্ছে -2। তাইলে এটাকে যদি আমাদের আরও একটা মান রয়েছে সেই মানটা আমরা ধরে নিচ্ছি z ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে ব্যতিচার বিন্দু নির্ণয়ের জন্য আমরা z ইকুয়াল টু ইনফিনিটিতে আমরা ব্যতিচার বিন্দু নির্ণয় করব। তাহলে টু ডিটারমিন whether there is a singularity at z equal to infinity, আর এই z equal to infinity আমরা ধরে নিচ্ছি let z equal to 1/w। এই ইনফিনিটিতে z হবে 1/w। তাহলে এখান z এর পরিবর্তে আমরা যদি মেইন ফাংশন, আমাদের যে ফাংশনটা ছিল এই ফাংশনে আমরা z এর পরিবর্তে 1/w বসাই, তাহলে কি পাই, f of 1/w সমান সমান পাচ্ছি 1/w টু দি পাওয়ার 8 প্লাস 1/w টু দি পাওয়ার 4 প্লাস 2, আর এখানে পাই 1/w মাইনাস 1 এর কিউব, আর এখানে পাই 3/w প্লাস 2 এর হোল স্কয়ার, 2/w প্লাস 2 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা কি পাই, লসাগু করলাম উপরে পাবো হচ্ছে 1 প্লাস w টু দি পাওয়ার 4 প্লাস 2 w টু দি পাওয়ার 8, আর এই যে লসাগুটা সেটা আমরা নিচে নিয়ে আসলাম, w টু দি পাওয়ার 8 ওটাকে আমরা নিচে নিয়ে আসলাম। আবার সেমভাবে এখানে যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কি পাবো,
এখানে যদি লসাগু করি তাহলে 1 মাইনাস ডাব্লুর কিউব, আর পাবো হচ্ছে এখানে যেহেতু করলে হচ্ছে 3 প্লাস 2 ডাব্লুর হোল স্কোয়ার। আর এখানের মানটা হচ্ছে কি হয়, এটা এখান থেকে আমরা 3টা ডাব্লু পাবো, আর এখান থেকে আমাদের 2টা ডাব্লু পাবো লসাগু করলে। তাহলে মোট ডাব্লু হচ্ছে ডাব্লু টু দি পাওয়ার 5। এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন আমরা এখান থেকে যদি এই ডাব্লু 8টা ডাব্লু আর 5টা ডাব্লু চলে যায় তাহলে থাকবে কি, তাহলে নিচে থাকবে 1 প্লাস ডাব্লু টু দি পাওয়ার 4 প্লাস 2 ডাব্লু টু দি পাওয়ার 8, আর নিচে ডাব্লুর কিউব 1 মাইনাস 3 ডাব্লু কিউব 3 প্লাস 2 ডাব্লুর হোল স্কোয়ার। এইটা হচ্ছে আমরা এখান থেকে পাই। এখন আমরা এখান থেকে দেখতে পারি এখানে 3টা মান, ডাব্লুর কিউব 1 মাইনাস ডাব্লুর হোল কিউব 3 প্লাস 2 ডাব্লুর হোল স্কোয়ার। এখন আমরা এখানে ডাব্লু ইকুয়াল টু 0 ধরতে পারি। ডাব্লু ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে আর একটা মান পাই, 1 প্লাস ডাব্লু টু দি পাওয়ার 4 প্লাস 2 ডাব্লু টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ডাব্লু কিউব 1 মাইনাস ডাব্লুর হোল কিউব 3 প্লাস 2 ডাব্লুর হোল স্কোয়ার। এখন এখান থেকে আমরা বলতে পারি কি, যদি ডাব্লুর মানটা 0 হয় তাহলে এই পুরো মানটা হচ্ছে ইনফিনিটি হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট, আরও একটা সিঙ্গুলার পয়েন্ট পাইলাম। তাহলে বলা যায় কি, when w equal to 0 then f of 1 by w equal to infinity। তো এখানে আরও বলা যায় w সমান সমান যদি 0 হয় তাহলে w আমরা z equal to ধরছিলাম 1 by w, এখান থেকে পাই w equal to 1 by z। এটা লিখতে পারি যে 1 by z equal to 0, 1 by z equal to 0। তাহলে এখান থেকে লেখা যায় z equal to 1 by 0 মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে ইজ এ সিঙ্গুলারিটি অফ এফ অফ জেড। এটা হচ্ছে অ্যানাদার সিঙ্গুলারিটি অফ এফ অফ জেড। এখন আমরা যে 3টা সিঙ্গুলার পয়েন্ট পাইলাম সেই 3টা সিঙ্গুলার পয়েন্টে লিমিট করব। নাও লিমিট জেড টেন্স টু 1, আর এখানে কি হবে জেড টেন্স টু 1, তাহলে জেড এটা যদি এভাবে থাকতো যে z ইকুয়াল টু 1, তাহলে z মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারি এটা। তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি এখানে লিখবো -1। আর আমরা খেয়াল রাখবো আমাদের ফাংশন ছিল কি এফ অফ জেড ফাংশনে ছিল, সেই ফাংশনটা যদি লিখি তাহলে এত প্লাস ডাব্লু টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 8 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস 2 ডিভাইডেড বাই জেড মাইনাস 1 হোল কিউব 3z প্লাস 2l হোল স্কোয়ার। এটা ছিল আমাদের। তো এখানে এখন এই ফাংশনটা কার সাথে মিলছে, এর সাথে মিলছে। এটার পাওয়ার কি ছিল 3, তাহলে 3টা দিব এখানে, আর এফ অফ জেড দিলাম। এটা হচ্ছে রাফ হিসাবে থাকলো। তাহলে আমরা যদি এখন লিখি কি লিখতে পারি, এখন লিমিট জেড টেন্স টু 1 জেড মাইনাস 1 হোল কিউব, আর আমাদের এফ অফ জেডটা যা ছিল তাই লিখলাম, জেডের পাওয়ার 8 জেডের পাওয়ার 4 প্লাস 2 জেড মাইনাস 1 কিউব 3z প্লাস 2l হোল স্কোয়ার। এটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এখন এখানে লেখা যায়, এখন এটা কাটা, তাহলে থাকে কি লিমিট জেড টেন্স টু 1 জেডের পাওয়ার 8 প্লাস জেডের পাওয়ার 4 প্লাস 2 3z প্লাস 2l হোল স্কোয়ার। এখন আমরা যদি 1 বসাই দিই তাহলে পাই 1 প্লাস 1 প্লাস 2, আর নিচে 3 প্লাস 2l হোল স্কোয়ার মানে 1 যোগ 1 যোগ 2 মানে 4, আর 5 3 আর 2 যোগ করলে 5, 5-এর বর্গ করলে 25। এখন এই মানটা কি 0 নট ইকুয়াল টু 0, তাহলে এটা একটা পাইলাম। এবার দেন দ্বিতীয় যে আমাদের সিঙ্গুলার পয়েন্ট ছিল তার জন্য আবার লিমিট করব। লিমিট z টেন্স টু -2/3 এটা ছিল। তাহলে এখানে বলছিলাম কি যে জেডটা থাকবে আর এই মাইনাস এরকম যদি হইতো z ইকুয়াল টু -2/3 তাহলে লেখা যায় z প্লাস 2/3, এখানে z প্লাস 2/3। আর আমরা দেখব যে আমাদের z এখানে কি ছিল, পরবর্তীতে স্কোয়ার ছিল, তাহলে এটার পুরো পাওয়ার দিব কি স্কোয়ার ডট এফ অফ ফাংশন অফ জেড। এখন যদি আমরা ফাংশন অফ জেড এর মান বসায় দিই তাহলে আমরা কি পাই, লিমিট z টেন্স টু -2/3 z প্লাস 2/3 হোল স্কোয়ার ইন্টু
জেড প্লাস 2/3 ইন্টু জেড এর পাওয়ার 8 প্লাস জেড এর পাওয়ার 4 প্লাস 2, আর এখানে লিখতে পারি জেড মাইনাস 1 এর হোল কিউব 3z প্লাস 2 এর হোল স্কোয়ার। এখন আমরা যদি এখানে করতে পারি লিমিট z টেন্স টু -2/3 থাকলো, আর এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লেখা যায় 3z প্লাস 2, আর নিচে যদি নিচে লসাগু কত 3 উপর যদি স্কোয়ার পড়ে তাহলে হবে কত 9, আর এখানে থাকতেছে z এর পাওয়ার 8 প্লাস z এর পাওয়ার 4 প্লাস 2 z মাইনাস 1 এর হোল কিউব 3z প্লাস 2 এর হোল স্কোয়ার। এখন আমরা এটা কাটা, তাহলে আমাদের থাকে কি লিমিট z টেন্স টু -2/3, আর উপরে থাকতেছে নিচে 9 ইন্টু z মাইনাস 1 এর হোল কিউব, আর z এর 8 প্লাস z এর পাওয়ার 4 প্লাস 2, এটা আমাদের এখান থেকে থাকতেছে। এখন যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে আমরা কি পাই, -2/3 পাওয়ার হচ্ছে 8 প্লাস এখন যদি আমরা মানগুলো এখানে বসাই দিই তাহলে কি পাই, জেড এর মান -2/3 পাওয়ার 8 প্লাস -2/3 পাওয়ার 4 প্লাস 2, আর এখানে পাচ্ছি হচ্ছে 9 ইন্টু -2/3/1। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা দেখো উপরে হচ্ছে যে -2/3 পাওয়ার 8 প্লাস পজিটিভ পাওয়ার আছে, তার মানে এটা একটা পজিটিভ, এটাও পজিটিভ, আর প্লাস 2, তার মানে এই মানটা অনেক বড়। আর এখানে যদি আমরা করি তাহলে পুরো মানটা হচ্ছে কি 0 হবে না, এটা আমরা বুঝতে পারি, তাহলে এটা নট ইকুয়াল 0। এত দূর করার আমাদের প্রয়োজন নেই, আমরা শুধু দেখাবো যে এই মানটা 0 হবে না, সেটা দেখালেই হবে। এবার পরবর্তী 3 নাম্বার যে আমাদের মানটা বের হয়েছিল সেটা হচ্ছে কি লিমিট w টেন্স টু 0, আমরা পরবর্তী মান পেয়েছিলাম w টেন্স টু 0 জন্য 0, তাহলে এখানে কি করবে w, এটা যদি এর পাশে চলে আসে -0, আর কি ছিল কিউব ছিল, কার জন্য পেয়েছিলাম কিউবের জন্য f(1/w), এবার w ফাংশনে বসাবো, তাহলে পাই লিমিট w টেন্স টু 0, আর আমরা যদি পুরো মানটা বসাই wর কিউব f(w) বসাইলে কি হবে 1 প্লাস w⁴ প্লাস 2w⁸, আর wর কিউব 1 মাইনাস wর কিউব 3 প্লাস 2w হোল স্কোয়ার, এটা পাচ্ছি। এখন আমরা এখান থেকে কি করব, w কিউব কাটা, আর wর মান যদি 0 বসাই দিই তাহলে একবারে কি পাই 1 প্লাস 0⁴ প্লাস 2 ইন্টু 0⁸, 1 মাইনাস 0 কিউব 3 প্লাস 2 ইন্টু 0 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি নিচে উপরে পাচ্ছি 1 আর নিচে পাচ্ছি 3 স্কোয়ার মানে 9, এটাও নট ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি z = 1 is a pole of order 3। z = 1 পাইছিলাম কি অর্ডার 3 এর জন্য, কারণ এটার পাওয়ার ছিল 3 তার জন্য, আর z = -2/3 is a pole of order 2, এটা হচ্ছে 2 এর জন্য, আর z infinity is a pole of order 3 for the function f of z। তাহলে এখানে আমাদের কি অ্যান্সার বলতে পারি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কেন হলো, কারণ wর পাওয়ার কিউব ছিল, তার জন্য আমরা এটাকে বলবো, এটাকে বলা যেতে পারে এটা অর্ডার হচ্ছে 3।